ঘুষখোরের সাথে কথা বলছি। সমস্যা কি জানোয়ার? চাকরির আশা করো না, কিভাবে জেলে যেতে না হয় সে ব্যবস্থা করো। ঢাকায় থাকো? স্কুলের সার্টিফিকেট পাওয়া পর্যন্ত মফস্বলে বড় হয়েছি, পরে ঢাকা চলে আসছি। আত্মীয় স্বজন? আমার বাবার যা কিছু ছিল সবকিছু দখল করে ওনারা ভালো আছেন। এই প্রশ্নের কাছে যেটা শুনলাম, তুমি জব করতে চাও না, বিজনেস করতে চাও না, জব বা বিজনেস কিছুই করবে না। অ্যাজ আ রাইটার কিন্তু ও অনেক পপুলার, একদিনও হুমায়ুন আহমেদের মতো বড় হবে। এখন তো না, এটা তো কোনো ফিউচার নেই। সরি আঙ্কেল, ভালো কোন প্রফেশন মনে হয় আপনার কাছে? দুর্নীতি করা, ঘুষ খাওয়া? হ্যাঁ, এই যে আপনার বাড়িতে আপনি এরকম দামি সোফা রেখেছেন, এই যে স্যালারি পানোটাতে যায়, আপনি ঘুষ খান না? কাইসার, কার সাথে কথা বলছো জানো? আমি ঘুষখোরের সাথে কথা বলছি। তুমি আমার বাড়িতে এসে কথা বলছো, আমাকে অপমান করছো। তোমার বাবা মা হচ্ছে অশিক্ষিত, মূর্খ। সমস্যা কি জানোয়ার? সে তখন থেকে দেখছি বাবা একটা কথা বলে তুমি কথা বলে যাচ্ছ কেন? কি সমস্যা তোমার? তো শুনি না হয় তোমার কোনো কথায় বিরক্ত হয়েছে, তাই একটু বুকটা বন্ধ করে রাখো। কাইসার, বেশ বাসা থেকে বের হবো। আমি আমার দারোয়ান আজকে ডাকতেছি না, আর এটা কোনো ওয়ার্নিং না, এটা আমার ফাইনাল ডিসিশন। তোর জন্য লিখি আমি হাজারটা লাইন, তুই আমার সুর, তুই আমার প্রাণ। এই যে দেখো আমার দিকে। শোনো, আমি বেরোচ্ছি। ব্রেকফাস্ট করবে না? আর বলো না, অফিসে কি একটা ঝামেলা লাগছে, এক্ষুনি গিয়ে আমার ম্যানেজারের সাথে বসতে হবে। তোমার আমি কতবার সাবধান করছি, কথা শোনো নাই। এখন তদন্ত হবে, চাকরির আশা করো না, কিভাবে জেলে যেতে না হয় সে ব্যবস্থা করো। তো সিইও স্যারের টাকা খাওয়ার ধান্দা, 2-3টা বান্ডেল দিয়ে দিলে সবকিছু ঠান্ডা হয়ে যাবে। ট্রাই করে দেখো যদি কিছু করতে পারো, বাট আই এম রিয়েলি কনসার্ন। কি হয়েছে তোমার? শুধু একটা হয়েছে, বলো আমাকে। অফিসের একটা ফাইন্যান্সিয়াল প্রজেক্ট নিয়ে অনেক বড় ঝামেলা হয়ে গেছে। ও প্রজেক্ট তো ম্যানেজার স্যার তো তোমাকে অনেক স্নেহ করে, উনি কোনো হেল্প করতে পারবে না? আমি আসলে আপনার সাথে একটা জরুরি বিষয়ে কথা বলতে এসেছিলাম। ভাবি, আমি বোধহয় বুঝতে পারছি আপনি আসলে কোন বিষয়টাকে মিন করছেন। উনি তো সবসময় ওর গার্জিয়ান ছিলেন, ওকে ভালো কোনটা মন্দ কোনটা বুঝিয়েছেন। আগের সিইও থাকলে আমি খুব সহজেই ব্যাপারটাকে ম্যানেজ করতে পারতাম। আপনি একটা কাজ করেন না, আপনি সাথে দেখা করে সরাসরি কথা বলেন। দেখেন, আমি ওকে বলছি অনেকবার, কথা শুনে নেয় আমার। আসেন, দেখেন না, অ্যাকচুয়ালি ডিসিপ্লিনে এসো। আসলে ব্যাপারটা কি? ফাইন্যান্সিয়াল প্রজেক্টের প্রবলেম। ফাইনান্সিয়াল প্রবলেম বলতে কি বলতেছো? তুমি কি ঘুষ খাও? এই যুগে ঘুষ কে না খায়? তোমার বাবাকে দেখো, তোমার বাবা কি এত বড় বাড়ি, লাক্সারি গাড়ি এমনের টাকা দিয়ে করছে? ঘুষের টাকা দিয়ে করছে। আমি একটা প্রবলেম পড়ছি মানে আমাদের হোল ফ্যামিলি প্রবলেমে পড়ান। তুমি প্লিজ সিও স্যারের সাথে একটু কথা বলে গিয়ে। কাসার, টিমের সবাই ওনাকে বলুন আমি চলে আসতে, আপনার জন্য ফোন করে তারপর আসে। স্যারের সাথে কথা বলতে পারছিল? কালকে আবার যেতে বলেছে। মহান আদর্শবান সিওর বাচ্চা যে কয়জনের নাম লিস্ট করছে প্রত্যেকটাকে জেলে পাঠাইছে। আপনি একটু কাইজারকে ফোন করেন, কখন আসবে সেটা অ্যাটলিস্ট আমাকে জানান। আমাদের এবং কোনো নিয়ম নেই স্যারকে ফোন করার। আমার সাথে কথা বলার জন্য কি 5টা মিনিট সময় নেই তোমার হাতে? আমার হাজবেন্ডের নাম আবরার ফাহিম। আপনি আসতে পারেন। ও মাই গড, কাইজার! ও এখন বাগে পেয়ে আমাদেরকে প্রতিশোধ নিতে যাচ্ছে। ডিপার্টমেন্টে আবরারের ঘুষ খাওয়া নিয়ে বেশ কয়েকদিন ধরে কথা চলছে। ম্যানেজার স্যার আবরারকে এটা নিয়ে ওয়ার্ন করেছে, কিন্তু আবরার তো মাথায় যায়নি। আরে ঘুষ খাওয়া, ঘুষ দেওয়া, এটাই তো এদেশের সিস্টেম। আমি অফিসে গিয়ে কথা বলবো, দেখি কি করা যায়। কাইজার, তুমি কি আমাকে চিনতে পেরেছো? কে আপনি? আমি প্রসূনের বাবা। আমি আসলে এসেছিলাম আবরার ফাহিমের ব্যাপারে কিছু বলার জন্য। এই সমাজে একটা শিশুর বাবা যদি জেলে থাকে, তার বেড়ে ওঠাটা স্বাভাবিক হয় না। তো এখানে আমার কি করার আছে বলুন? আমি দুর্নীতিবাজ, ঘুষখোর ধরনের মানুষগুলোকে না এখন দেখতে পারি না।